আল্লাহ না শত চেষ্টা করেও যেন লক্ষেন্দরের বিয়ের মত আমি ভোলাতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিয়েছি আর লক্ষেন্দরের সঙ্গে ছলনা নয়, লক্ষেন্দরের বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। ওইদিকে রাক্ষস শিকারী বলেছে আমার লক্ষেন্দরকে বিবাহ বাসরে মারবে, কিন্তু তারও শত চেষ্টা ব্যর্থ করে দেব। লক্ষেন্দরকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছি সাঁওতালে ভদ্র লৌহ বাসর ঘর, লৌহাতি লৌহপাতি দিয়ে নিচ্ছিদ্র বাসর ঘর। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষেন্দর সুপাত্রী সন্ধানে অগ্রসর হব। সেপাই, আরে সেপাই, যাই বাবু যাই। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি। ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে, বাজাও গোপাল চামড়ার তবলা, তুমি বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে, বাজাও গোপাল চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। মূর্খ কর্তা বাবু। কেন বাবু? কর্তা বাবু। হ্যাঁ করতা বাবু। করতা নয়, কর্তা বাবু। ওটা আমার হয় না বাবু। সেপাই, হ্যাঁ তোমায় ডেকেছি এই মুহূর্তে, তোমাকে আমি নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গায়? কিন্তু ভদ্রভাবে চলবে, ভদ্র কথা বলবে, হ্যাঁ। কেউ যেন দেখো বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। আমি তো ভদ্র ঘরে শয়তান। ভদ্র ঘরের শয়তান? হ্যাঁ। ভদ্র ঘরের সন্তান। হ্যাঁ সন্তান। সেপাই, হ্যাঁ লক্ষেন্দরের বিবাহ দেব, লক্ষেন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই তোমাকে নিয়ে। এই মুহূর্তে মুহূর্তে? কি আমাদের এই মুহূর্তে মুহূর্তে যাবো? এই মুহূর্তে মুহূর্তে নয়, এই মুহূর্তে। হ্যাঁ এই মুহূর্তে। আচ্ছা বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন দুইজন বিয়ে করতে যাচ্ছি। চুপ! এখনই তো বললে। আমরা বিয়ে করতে যাচ্ছি, তাহলে লক্ষেন্দরের বিবাহ দেব, লক্ষেন্দর সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ। বেশ চল। কিন্তু সেপাই, হ্যাঁ যাবো যখন এত দূরে পথ, শুধু মুখে কি করে যাওয়া যায়? হ্যাঁ, খালি মুখে যেতেও ভালো লাগবে না। তাহলে আমি বলছিলাম কি আমাদের 60 টাকা দেন। 60 টাকা? হ্যাঁ কেন? ওই জয়দেব আছে না, জয়দেবকে দিব। হ্যাঁ। মানে 50 টাকার একটা চুল্লু আর 10 টাকার চাট খাই থেকে। মদ খাওয়ার কথা বলছো? খালি মুখে যাওয়া যাবে না। মদ খেতে নেই। তাহলে আমাদের মানব অঙ্গে রয়েছে 6টা রিপু, তার মধ্যে একটা রিপুর নাম হচ্ছে মদ। ওই রিপুকে যোগ করতে পারবে জয়, ঘরে বসে তার মদ খাওয়ার কাজ হয়। তাছাড়া মানব অঙ্গে এক ফোঁটা যদি মদ পড়ে, 12টা বছর সেই শরীরটা অপবিত্র হয়ে থাকে। বাবরে, একেবারে সাধু। কালকে রাত করে 3 বোতল খেয়েছি, এখন বাজে 1 ফোঁটা। আপনি জানেন না? কি জানি না। এই যে দেখেন, মাসি বলেন পিসি বলেন, মায়ের মতো কেউ না। তো মায়ের সঙ্গে কি মাসি পিসির তুলনা হয়? আর ভালো মন্দ যতই খান, মদের মতো কিচ্ছু না। এটা কিভাবে? এই যে আপনি আজকে 1 বালতি দুধ খান, 1 মাস পর ভিটামিন হবে, তাও বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর আমি যে দাদা এখন 1 বোতল চুল্লু খেয়ে নিই, আপনাকে বলবো তুই কেবে? আমাকে বলবে তুই কেবে? না না, মদ খেলে বলবো আর কি। এই জন্য দুধে দিচ্ছে জল, আর মদ খেলে বাড়াচ্ছে গায়ের বল। তাই নাকি? হ্যাঁ। আমি সে মদ খাওয়ার কথা বলছি না। তাহলে আমি বলছিলাম এত দূরে পদ অতিক্রম করব, সুন্দর করে একটা গান গাও, গানের ছন্দে মন আনন্দে পদ অতিক্রম করব। এইটা বলেন যে একটা গান বলেন, খালি মুখে যাওয়া যাবে। চলেন। চলো চলো। জানেন বাবু, মানে বিয়ে করতে যাচ্ছি তো না, বিয়ে করতে নয়, আমি বিয়ের জন্য যাচ্ছি। তাই বিয়ে করলে জ্বালা কি জ্বালা সেটা আমি বলছি না। বিয়ে করলে জ্বালা? হ্যাঁ। আচ্ছা বেশ। আবার ছাড়লেও জ্বালা। আচ্ছা শোনো দেখি,
হা 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 তেরে না রে না কি হচ্ছে নাকি? সুরটাকে ডাকছি। ও বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা, বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও জয়দেব না করলেও তো চলে না। এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করিলেও জ্বালা ছাড়লেও জ্বালা, ও দিদি না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। একেবারে নিতাই গৌর হরিবল হরিবল। আমি করেছি বিয়ে এই গুরুলা হাতে, আর সুতা কাটা চরকির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে ও যে গুরুলাতে, সুতা কাটা চরকির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে ঘুরে। ও বউয়ের ডাব সাবার না হইলে, ও বউয়ের ডাব সাবার না হইলে জয়দেব বাথরুম যাওয়া চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আরে এবার নিতাই গৌর হরিবল হরিবল। শুধু তাই নয়, আরো জানা আছে, মানে আরাম করে একটু ঘুমাতেও পারি না। কি করে জানো? ও বৈকালে 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বললে, ওগো শুনছো? বলছি কি? 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মলে। আমার বউ ডাক দিয়ে বলে, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো সিনেমা হলে। ও সে যে বাংলা ছবির ধারে ধারে না, আমার বউ বাংলা ছবির ধারে ধারে না, দিদিমা হিন্দি ছাড়া বোঝে না। আমার বউ আবার গুরুলাল তো, মানে হিন্দি ছাড়া বাংলা বোঝে না আর কি। বিয়ে করে কি জ্বালা জানে। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো নাম পেলে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা ছাড়লে, ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, বাবু গো না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না।
ভাই হ্যাঁ বাবু, দেখতে দেখতে যেন পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে কোথাও যেন সুপাত্রীর সন্ধানে পেলাম না। শুধুমাত্র এখন জানে পথে, কিন্তু হ্যাঁ। পথ চলতে চলতে আমরা বড় ক্লান্তিত হয়ে পড়েছি। সামনে দেখা যায় বটবৃক্ষ। চলো বটবৃক্ষের শীতল ছায়ায় কিছুক্ষণে বিশ্রামে নত হই। ঠিক বলেছেন বাবু, ওই বটগাছ তলায় বসে আমরা দুইজনে গু মুড়ি খাবো। খিদে লেগেছে। গুড় মুড়ি। আচ্ছা বেশ তাই। সত্যি গো। জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই নাকি? তাই তোমার সঙ্গে নিয়ে যাব। এ মা, তুই বলবি আমি যাব না? কিন্তু জানো সখী, মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। ঠিক। তুমি একটু সুন্দর করে গান বলো না। আমি? হ্যাঁ, আমি বলি কি গানটা তুই কর। আমি গাইবো। আর তোর গানে তাহলে নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতে পারবো না। ঠিক বলেছি, চলো তাহলে যাই। ও শ্যামের বা শনিবাজিল ওই যমুনা শ্যামের বা শনিবাজিল ওই যমুনা কোন বাঁধানের বাঁশির বাঁশি বাঁশি বাঁধান কালো শশী গো কোন বাঁধানের বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো জয় রাধে শ্রী রাধে বলে আর জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে আমার ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা জানো সখী, গানের ছন্দে চলে এসেছে এই ছয়ঘাটের সাগর। পথ মাঝে অনেক ধুলোবালি রয়েছে, চলো না কিছু সময় ধুলোবালি নিয়ে খেলাধুলো করি, বেশ তারপর স্নান সেরে ঘরে ফিরে যাব। এসো। বেহুলা বলে গিয়েছে তার সত্যি নিয়ে ছয়ঘাটের সাগরে। এই মুহূর্তে তাদের সে খেলাধুলো করবে। সখী, হ্যাঁ। আজ এই ধুলোবালি নিয়ে আমি সুন্দর একটি মন্দির তৈরি করব। আমি এই ধুলোবালি নিয়ে একটা হাগার ঘর তৈরি করবো। আমি ওই মন্দিরে পুজো করব। আমি হাগার ঘরে হাঁকবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে আমার যাবার পথ। এই বুড়ি, এই কে হলো রে ছুরি? তোর চোখে কপাল নেই? তোর কপালে চোখ নেই? তুই আমাকে রাস্তার মধ্যে খেলাধুলো করছো কেন? এ রাস্তায় তোর বাপের? তোর বাবার রাস্তা রে ছুরি। আমার বাবা। এই ছুরি, আমার সঙ্গে বেশি বেশি করলে তোকে অভিশাপ করবো রে ছুরি। দীক্ষা মানো, আমার সখীকে অভিশাপ করো না গো। সত্যি আমরা এই প্রথমে খেলাধুলো করতে গিয়ে আমরা বড় ভুল করেছি। এমন ভুল আর আমরা কখনো করবো না মা। তাই যদি হয় তাহলে অন্য জায়গায় গিয়ে তোমরা খেলাধুলা না মা, খেলাধুলো করা যখন আমাদের আর হলোই না, আমরা এই মুহূর্তে স্নান করে আমরা ঘরে ফিরে যাবো গো। একে চলো সখী। চল। ছয়ঘাটি সাগরে স্নান করতে এসেছে। এই মুহূর্তে রয়েছে ছয়ঘাটি ছয়খানা ঘাট। এক এক করে পঞ্চমটি ঘাটে আমি পুজো করে রাখিলাম, শুধুমাত্র একখানা ঘাটে বাকি রাখিলাম। আর সেই ঘাটে বসে বসে আমি মালা জপ করবো আর ধ্যান করব। এই ঘাটে যদি আসছে সে বেহুলা বালি স্নান করতে, তাহলে পাবে চরম অভিশাপ। চলো সখী,
সম্মুখে ঘাট থেকে দেয়, এই ঘাটে স্নান সেরে নি। বেশ তাই বলো এক, 2, 3। কি তোমার এই পদজল আমার অঙ্গে দিলে ছিঁড়ে, তাই তো বৃদ্ধ ব্রাহ্মণী হয়ে তোমায় করিলাম চরম অভিশাপ। বিবাহ রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে বন্ধন কারণে করিবে ধ্বংস। বৃদ্ধা মা, ওগো তুমি কি অভিশাপ করলে আমায়? হ্যাঁ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি যে কোনো অপরাধ করিনি মা। না, বৃদ্ধ ব্রাহ্মণী যে একবার অভিশাপ করে সে অভিশাপে কোনোদিন ফিরিয়ে নিতে পারে না। ওগো বৃদ্ধা মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এই ভয়ঙ্কর অভিশাপ আমায় করতে গো? ফিরিয়ে নাও না মা, তুমি একটিবার আমায় ক্ষমা করে দাও, ফিরিয়ে নাও এই অভিশাপ। কখনো সে ক্ষমা করতে পারবো না। ও বিদ্যা রামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমার পা। এই ছুরি, এই ছুরি, এই ফেলবো তোকে। ওগো মা, ওগো আমার ওইটা কত জলে মা, তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। আরে ছেড়ে, তোমারই তো দোষ আমার অঙ্গে পড়েছে। ছেড়ে দাও। এই ছুরি, ওগো হস্তে তনি পায়ে পরিমা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। এই তোমার ক্ষমা নেই। কখনো তোমার ক্ষমা নেই। তাহলে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না? না, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। কি বলতে চাও? ওগো মা, ওগো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাহি হবে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। তোমার অবিশ্বাস হচ্ছে হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমার পা। এই ছুরি, আমি সত্যই নদী সতী হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। বিধবা, ওগো তুমি ফিরিয়ে দাও আমার এই অভিশাপ। না, সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। আমাকে
সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ালে। তাই যদি হয় তোমার অভিশাপ আমি মাথা পেটে গ্রহণ করে নিলাম। তবে তোমার এই সখীকে নিয়ে যখন তুমি এসেছো 6 ঘাটি সাগরে স্নান করতে, মা পরীক্ষা করবো তোমায় আমি 6 ঘাটিতে। আমায় তুমি পরীক্ষা করবে? আজকের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো নিশ্চয়ই তাহলে মনে ভাববো তুমি সতী সাবিত্রী। আর যদি পরীক্ষায় আমার কাছে উত্তীর্ণ না হতে পারো তাহলে মনে ভাববো তুমি কলঙ্কিনী। আজ আমি তোমার এই 6 ঘাটের সাগরে পরীক্ষার পরীক্ষার্থী হয়ে রয়েছি। তাহলে এসো। এই ছেলে কি আবার হা করে দাঁড়িয়ে আছিস? আয় একই সঙ্গে ডুব দেবো, দেখি কার হস্ত থেকে ওঠে। চলো শিখি, চল বলো। এই নাও বলে 1 2 3। ওরে বাবা রে, এই ছড়ির সঙ্গে ডুব দিয়ে বুড়ি ডুব দিতে পারবে না, জল খায় ব্যাঙের অনেকগুলো জল খেয়ে গেলাম। জল খেয়ে পেট ভুলে গেল। ভাত খেতে হবে না তোকে আর সন্ধ্যাবেলা রাখতে হবে। এই ছড়ি দেখি দেখি তোর হস্তিকে উঠেছে। আমার হাতে উঠেছে কাঁকড়া। মরা কাকিরা, হ্যাঁ এই জন্যই বলে তোকে সতীর বেটি, এই জন্য সতী বলে তুই ঘোষণা করিস। সত্যি দেখ একদিন আমার হস্তে কি উঠেছে জানিস? আমার হস্তে উঠেছে একটা সুন্দর সুবর্ণের ঘর। একটা মাটির ঘর। এই ছড়ি, ওই মাটির ঘটে জল নিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি। এই ছড়ি, এই মাটির ঘটে জল নিয়ে আমার স্বামীকে খাও, তোকে মেরে ফেলে ওরে ছড়ি। আরে চলে আয়, সবসময় শুধু আমার সঙ্গে লাগিস তুই না? বুড়িটা গলা ব্যথা করে দিবে আমার। তোমার হস্তে কি উঠেছে রে মা? মা আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, হ্যাঁ, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, এক হস্তে শঙ্খ শাখা আর এক হস্তে উঠেছে সিঁদুর। আজকের দিনে তুমি আমার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে মা। তবে আজকে দিনে তোমায় যে অভিশাপ করেছি আমি বৃদ্ধ ব্রাহ্মণী, এই অভিশাপ তোমাকে সত্যি পালন করতে হবে। মা তুমি যে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছো, এই অভিশাপ আমি কি করে পালন করবো? বেহুলা, বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো, আমি যে সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাবো মা। ওরে মা, এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কি করে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে বলতে পারো? পারবে রে মা। তোমার এই স্বামীকে যে তুমি হারিয়ে ফেলবে সে এ বিবাহ বাসর ঘরে উপায় রয়েছে। উপায়? সেদিন তোমার স্বামীকে পত্তরে কালে নাগিনীতে দংশন করবে লোহ বাসর ঘরে। সেই দিন তোমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসিবে তুমি 6 মাস 6 দিন সাগরে জলে। বৃদ্ধা মা, ভাসতে ভাসতে যাবে সে কনকে দেবপুরে। দেবপুরে গিয়ে 33 কোটি দেবতার চরণ ধরে আবার তোমার স্বামী প্রাণে নিয়ে ফিরে আসতে পারবে। এত বড় ব্রত পালন করতে পারবো মা আমি? পারবে রে মা, এত বড় ব্রত তুমি পালন করতে পারবে, তাছাড়া যে আর কোনো উপায় নেই। বৃদ্ধা মা, তুমি আমায় আশীর্বাদ করো জননী, আমি যেন সত্যি এই ব্রত পালন করতে পারি, আমি যেন সারাটা জীবনের মতো কলঙ্কিনী না হয়ে থাকি। বেশ রে মা, এই 6 ঘাটি সাগরে আমি তোমায় প্রাণে ভরে আশীর্বাদ দিয়ে গেলাম। তোমার স্বামীকে নিয়ে তুমি ফিরে আসতে পারবে রে মা। বেহুলা মা, তোমার সখীকে নিয়ে স্নান করতে এসেছো, তোমার গর্ভধারিণী মা তোমায় বেহুলা বেহুলা বলে ডাকছে। ওই যে দেখো তোমায় বেহুলা বলে ডাকছে রে মা। সুখী, তোর মাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি। দেখছি বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল।
এই অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সখী? সখী, কেন যে এসেছিলাম এই ছয়ঘাটের সাগরে স্নান করতে? এ কি বলছিস তুই? এতদিন তো ভালোই ছিলাম, আজ এমন এই ছয়ঘাটের সাগরে ভয়ঙ্কর অভিশাপ পেলাম। সারাটা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম সখী। কি বলছিস তুই? বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো, আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? সখী, ভগবান না করে তোর জন্য এমন হয় রে সখী। কিন্তু মায়ের কাছে আমি কি করে ফিরে যাবো এই কলঙ্কিত মুখ নিয়ে? তোকে যে ফিরে যেতে হবে সখী। দেখ অনেক বড় বিলম্ব হয়ে গেল, চল আমরা ঘরে ফিরে চল। না সখী, আমি আর ঘরে ফিরে যাবো না। তুই ঘরে ফিরে যাবি না? ছুটে গিয়ে এই মুহূর্তে গঙ্গা জলে নিজের প্রাণকে আমি বিসর্জন করি। না না সখী না, তুই মরে যেতে চাইছিস? ওরে মরণে যে সুখ নেই রে সখী। তাছাড়া যে আমার কোনো উপায় নেই সখী। জীবন যদি বেঁচে থাকে সুখ শান্তি আবার ফিরে আসবে সখী। এই প্রাণকে তুই হারিয়ে ফেলিস না সখী। কিন্তু মাকে আমি কি বলবো? এই মা যদি একটি বার এই অভিশাপের কথা জানতে পারে সখী, মা যে আমার জন্য পাগলিনী হয়ে না যাবে। রে সখী, এই অভিশাপের কথা তোর মা কখনো জানতে পারবে না। এই অভিশাপের কথা তোকে আর আমাকে যে গোপন রাখতে হবে রে সখী। তাহলে এই ছয়ঘাটের সাগরে আমার হাতে হাত রেখে কথা দে সখী, জীবনে কোনোদিনও আমার এই অভিশাপের কথা কেউ কোনোদিনও জানতে পারবে না। বেশ, তাই হবে সখী। এই হাতে হাতে কথা দিলাম, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। বেশ সখী, অনেক বিলম্ব হয়ে গেছে, চলো ফিরে যাই মায়ের কাছে। বেশ, চল চল। বটবৃক্ষের শীতল ছায়ায় যেন নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম। কিন্তু সিপাই কয়েকজন অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সত্যি বাবু? কিন্তু আমি চাই তাদের পথ মাঝে পরীক্ষা করতে। তাই নাকি? হ্যাঁ, বেশ করে। এসো, কিন্তু সাবধান, ভুল করেও যেন তারা তোমাকে না দেখে ফেলে। কেমন? আমাকে দেখতে পাবে, লুকিয়ে যাবো আমি? তাই নাকি? বেশ, এই মুহূর্তে আমি পথ মাঝে আমার হেতাল গোষ্ঠী রেখে দিলাম। চল সখী চল, অনেক বিলম্ব হয়ে গেল, খিদা লেগে গেছে জানিস। আয় তাড়াতাড়ি বাড়ি যেতে হয়। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি সখী, এভাবে নোংরা কথা বলতে হয় না। কেন? দেখো তো এই প্রথমাজে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? সে লাঠি মহাপুরুষের হাতে থাকে, তাই লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে, প্রণাম কর। তুই কেন ওই লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে? চল আয়। সবাই এসো। দাঁড়াও মা, কে গো বাবা? আমরা বিদেশি। বিদেশি? পথ মাঝে তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের পথ মাঝে দাঁড়িয়েছি। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কি গো, তার ঘরে রাজ কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরের কন্যা মরা গো। ভাই, আর কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার গো, ও কি ও কি মা তোমার পিতা রোজে না।
মা, বলুন বাবা। আমাদের যা জিজ্ঞাসা করার ছিল সবকিছু পেয়ে গেছি, কিন্তু আরেকটা কথা বলে যাবে? বলুন। দত্তা কিয়া দত্তা তোমরা বলিয়া যা না বেগো ও কিয়া ও আর ধরে তার কন্যা গো। কন্যা মরা গো। শোনো মা, আমাদের যা জিজ্ঞাসা করার ছিল সব কিছু পেয়ে গেছি, তাই প্রথম আছে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, হ্যাঁ। তোমরা কোনো কিছু মনে করো না কেমন? না বাবা। এটা হলো এগুলা মেয়েকে কি করবে না? দাঁত নাই, কি হয়নি? দাঁত নাই, এখনো বলছে দাঁত হয়নি। দাঁত হয়নি? ওরে আদাত। আদাত মানে? হিমা সে কি বললো না আমরা আদাত? চুপ মূর্খ, তাহলে কথা বলতে বারণ করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছি তোমরা দত্তা কি অদত্তা, অর্থাৎ তোমাদের বিবাহ হয়েছে কিনা। তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আমি ভাবি দাঁত আছে কি নাই। ও বিয়ের আমাকে বলেন, আমি ভালো করে শুনে নিচ্ছি। এই যে দিদি মুরগি। কোনো মানে মুখা দিদি মুরগি, তাহলে দিদিমণি হ্যাঁ, দিদিমণি বলছি তোমার বিয়ে হয়েছে? না হয়নি। যাক ভালো কথা। তাহলে ছেলে মেয়ে কটা গো? হ্যাঁ তোর বুকে পা ভরে দেবো, বিয়ে নাহলে ছেলে হবে কি করে? তাই তো, বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? চুপ। আমি জানি। শোনো মা, এবার তোমরা আসতে পারো। ওই আদি ফুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মনের গো ও কি ভালো। রাত ঘরে কন্যা মরা গো। শিবাই, হ্যাঁ শিবাই, বাপরে ওই মেয়েটা একবারে বক্সিং মারলো বাবু। তা মারবে? হ্যাঁ। তুমি যেরকম মেয়েটাও ঠিক সেরকম। তাহলে আচ্ছা, আমরা যে প্রথম আজ পরীক্ষা করলাম তাদের কি পেলে? একটা সতী একটা অসতী। আচ্ছা, কোনটা সতী? যেটা পার হলো সেটা সতী, আর যেটা নমস্কার করলো ওটা হচ্ছে অসতী। যেটা পার হলো সেটা অসতী? না সতী। আচ্ছা, আর যেটা প্রণাম করলো সেটা হচ্ছে চাপ। একটাই তো প্রণাম করেছে, ওইটা হচ্ছে অসতী আগে। কলঙ্কিনী। আচ্ছা 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 আচ্ছা, আর যেটা আগে গেছে সেটা সতী। একেবারে আমার বাপ সতী, 14 গোষ্ঠী সতী। শিবাই, হ্যাঁ, তোমাকে নিয়ে এসেছিলাম, তুমি আমার কোনো কিছুই করতে পারছো না। আমি আছি বলে আপনার চাপ! পরেরটাই হচ্ছে সতী। প্রণাম করলো এটা, হ্যাঁ ভয়ে প্রণাম করলো এটা সতী। হ্যাঁ, যে সতী মায়ের সতী কন্যা, হ্যাঁ তাহলে যষ্টিতে দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। তাহলে আর দেরি নাই। হ্যাঁ, এই মুহূর্তে আমরা বাচস্পতির গৃহে প্রবেশ করব। চলো। এসো আমার সঙ্গে।